আওয়াজ শুরু হয়ে গেছে, এই জন্য বলতেছি উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝেন? হ্যাঁ, কি অর্থ? কি? টক্কর। টক্কর আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না। তোমাকে পায়ে হাত রাখি, মা বাবারও উচিত ছিল, এলাকার মানুষেরও উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া। সিগন্যাল তো দিছিলেন এক বছর 2014-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প ছিল, কোন বিপর্যয় ঘটে নাই। আল্লাহর 7.8-এর দরকার হবে না, শুধু হুকুমের দরকার হবে। এক মাত্রা ভূমিকম্প আসবে, নারায়ণগঞ্জকে মাটির সাথে মিশিয়ে রেখে চলে যাবে, বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে রেখে চলে যাবে। আমার জাতি আমরা বুঝাইতেছি, শুরু হয়ে গেছে ড্যাগ চালু বিজাতির। ও আমি তোমাদের পায়ে ধরে বুঝাই। আমি তো আমেরিকা তো 31st নাইট দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বাংলাদেশের মতো তো মাতলামি দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট জায়গায়, প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয়, আর বাহিরে কিচ্ছু হয় না। এখানে তো প্রত্যেক বাড়ির ছাদে। তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ। বলো, মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো। কালকে সকালে ইউরোপালারা সার্কুলার দিছে যে 31st নাইট করছে ও আসো আমাদের এমবেচিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাব। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি পপুলেশন, 2.25 কোটি মানুষ। কানাডা 70 ভাগ খালি করে রয়েছে, 70 ভাগ। অস্ট্রেলিয়ায় তো 2.25 কোটি মানুষ। আমি তো অস্ট্রেলিয়ায় বলছিলাম যে 2.25 কোটি তো আমাকে 5-6টা স্টেশনে ডেলি উঠে আর নামে। আমি দেখাইতেছি সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2.25 কোটি উঠে আর নামে। এত বড় মহাদেশ, কই তোমাদেরকে তো নিয়ে যায় না। তাইলে ওদের রঙে রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, শোয়া যদি থুয়া গেল, কি করবা? কি র্যাবের এখানে যাইবা না আর্মিদের কাছে যাইবা যে তুপকামান উপর দিকে মারতে থাকো? এই কাহিনী করলো তো করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা? কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ, মুসলমান হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহর লোকে পাঙ্গা। কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না। আর কত জাতিকে তো পাও ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না, পাও ধরে তো বুঝাই। আর কত সিগন্যাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশের সিগন্যাল। 100-র উপরে হয়ে গেছে ভূমিকম্প, জন্ম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত। বিপর্যয় তো ঘটাইলেন না আজও। মোদি উচিত ছিল আমাদের অডিট করা। অডিট যদি অডিট করতাম তাহলে 2টা কাম হতো। হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হতো, যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে বলতাম, রব 1 বছর কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। আল্লাহ তো উম্মতের সাথে অঙ্গীকার করছেন। আমি হাদিস দিতেছি, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা,
তোর গুনায় যদি সৌরজগৎ ভরা দেয়, একজনের গুনায়, এত লোকের গুনাহ না, একজন, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, এত গুনাহ করা সম্ভব না, সৌরজগৎ বড়া সম্ভব না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে। আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু। ছোট করে কইলেন আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার বললে তো গুনাহ হইব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান তো এটা বলে 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটি। কি জানি বুঝাইতেছিলাম, কই হারায় গেলাম। আল্লাহর সামনে তো ঝুঁকা যেত, আল্লাহ একটা বছর কিছু করতে পারি নাই, মাফ করে দেন না। আল্লাহ তো বলে তোর গুনাহ সৌর জগৎটা যদি ঘোরা দেয়, ভেদ করে যদি আকাশের উপরে চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, ফাস্তাগফিরতানি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। যদি আমরা করতাম, অডিট করতাম, 1 বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, তাহলে হয়তো 2টা কাজ, হয়তো চিৎকার বাহির হইতো আমি করলাম কি, অথবা হাত উঠতো, আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। কিন্তু আমরা তো অডিট করি নাই, অডিট করি নাই। আরেকটা ছিল যে এই যে একটু পরেই, এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 23-24 হয়ে যাবে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12টা 10 মিনিট 15 মিনিট আগে উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়। আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল, আবেদনের ভিতরে। আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া, মুনাজাতের ভিতরে আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, এটা যেন খারাপ না হয়। কেন হাদিস তো এটাই বলে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, মিনাল্লাহি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আগামীর ভালোটা হইলো আল্লাহর পক্ষ থেকে হবে, খারাপ হলো আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু একটা কথা এটাও আছে, আমলের উপরে হবে, আমলের উপরে। আমল ভালো তো ভালো হবে, খারাপ তো খারাপ। তাইলে আজকে সময়টা যাইতো, এখন পুরা জাতি মুনাজাত দিয়া বসা দিত, যুবক মুনাজাত দিত যে 14 তারিখে যেন আমারে I.U বলে। কেন 14 তারিখ তো 14-24 আইব, ঠিক না? কি বলো, ঠিক না? আরে তোমাকে পক্ষেই বললাম, ঠিক না? আর যদি তা না হয়, হইতে পারে ফুল লইয়া যাইবা, জুতা খায়া তারপরে ফিরবা। কি খায়া? ফুলও যাইব, উল্টা জুতা খায়া আইবা, যদি আল্লাহ বিগড়ে যায়। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ যদি উল্টা করে দেয়, যাইব, ছালাও যাইব। উচিত তো ছিল এটা, কিন্তু আমার জাতিকে বুঝাবে তো বুঝাবে কি? জাতি তো আগের থেকে রঙিন হয়ে বসে আছে বিজাতির আদর্শে। এই জন্যই বলতেছি, আমি বলতে বাধ্য,
আজকে আমরা মার খাবো না তো কে মার খাবে? হ্যাঁ, ডেলি 32 বার আল্লাহকে বলে, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, আর আল্লাহ ইহুদির হাতে মার খাওয়াইতে 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 ডেলি 300 থেকে 400 মানুষের জান যেতেছে। কার হাতে? ইহুদিদের হাতে। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত দুই জাতির হাতে, ইহুদি বা খ্রিস্টান, অথবা ওদের কি, ওদের বন্ধুদের হাতে, ওদের বন্ধুদের হাতে নির্যাতিত। অথচ 32 বার বলে, 32 বার বলে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহকে, যে আল্লাহ 32 বার তো ডেলি আপনার কাছে বলি বাঁচান, আপনি বাঁচান না কেন? আল্লাহ আমাকে যেন বলতে চায়, তোর কি চোখ নাই, তোর কি কান নাই, তোকে আমি বিবেক দেই নাই, তোকে আমি বুদ্ধি দেই নাই, তোকে আমি বিদ্যা দেই নাই, তুই কি শুনোস না কি করতেছে? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমি ওদের পক্ষে যাই তো যাই কি করে? বল তুই আমাকে। আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে, তুই কি শুনোস না? সারা ঢাকা শহরে কি হইতেছে, সারা দেশে কি হইতেছে, শুনেন না কান দিয়ে কি হইতেছে? হ্যাঁ, তো আল্লাহ পক্ষে আসে তো আসে কি করে? আপনি বলবেন হুজুররা তো আছে, এটা তো উম্মত, উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না, এটা তো উম্মতে মুহাম্মদ। ব্যক্তি হইলে না অন্য কথা ছিল, এটা তো উম্মত। দেশ হইলে না অন্য কথা ছিল, নাহলে ফিলিস্তিন আমি 15 বছর আগে চোখে দেখছি, 15 বছর। আপনি তো মিডিয়ায় দেখে কাঁদতেছেন, আপনার কান্না আমার কান্না এক না। আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে খলিল চিনি, যেখানে আল্লাহ খলিল শুয়ে আছে। আমি তো অদিয়ে মুসা চিনি, যেখান দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন আর যেতেন। আমি তো তুর পাহাড় চিনি। আমি তো সোহাইব আলাইহিস সালামের রওজা চিনি, কবর চিনি। ইউসা বিন নুন আলাইহিস সালামের কবর চিনি। আমি তো আরো শত নিদর্শন চিনি। আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চোখে দেখে আসছি। আপনার সাথে আমার সাথে মিল হবে প্রত্যেক। আপনার চেয়ে আমার এখানে জ্বলে বেশি, কাঁদে বেশি, কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে। আল্লাহ যেন তাখায়্যুরান বলতে চায়, তুই বল যাদেরকে আমি ডেলি 5 বার ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? বল। আমার ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? আল্লাহটা হইলে তো বুঝতাম, মাফ করে দিত আল্লাহ। কিন্তু আল্লাহটা তো শুধু না, আমরা তো নবীরও ইজ্জত রাখি। নবীর ইজ্জত তো লুটাইয়া দিছি, দুলায় দুলি সাত করে দিছি। নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান অপেক্ষায় থাকো, হইতে পারে শুধু নির্যাতিত না, আল্লাহ প্রতিশোধ। আল্লাহর একটা নাম মুনতাকিম আছে, মুনতাকিম, ইন্তেকাম থেকে মুনতাকিম। প্রতিশোধ নিতে আসলে বাঁচার কোন রাস্তা, বাঁচার কোন রাস্তা নাই। উচিত ছিল আজকে অডিট করা, উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা, উচিত ছিল আজকে সেজদায় করে আল্লাহ আগামী বছরটা যেন ভালো আসে, ভালো ভালো কাটে, সুন্দরভাবে কেটে যায়। উম্মত জুলুম তো একদল করবে, কিন্তু আযাব আসলে ভুগবে সবাই, এটাই সত্য। যেমন হাদিসে আছে, হাদিসে আছে আনুহলিকু ফিনা সালিহুন। নেককার লোকেরাও কি, নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? আল্লাহ রাসূল বলেছে, হ্যাঁ,
খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাতকড়ি পড়তে হবে, নেককার লোককেও বেড়ি পড়তে হবে, নেককার লোককেও গলায় শিকল পড়তে হবে, নেককার লোককেও জেল জরিমানা সইতে হবে। খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি, আজকে 31st নাইটের থেকে বিরত ছিলাম, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন যে অতীত বৎসরটা কাইটা গেছে, আল্লাহ কিছু করতে পারি না, তুমি মাফ করে দাও। তওবা করবেন? কে কে করবেন দেখি? पक्का वादा? बिल्कुल पक्का? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে, কে তওবা করবি? আমি তওবা কবুল করব। যে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, 23 সালে যা করছি আপনি মাফ করে দেন। নামান আল্লাহর কাছে আজকে চাই যে আল্লাহ 24 যে শুরু হয়ে গেল, 24 শুরু হয়ে গেছে, এই যে আমার ঘড়িতে 1 জানুয়ারি উঠে গেছে, 24 শুরু হয়ে গেছে, 1 জানুয়ারি আমার ঘড়িতে উঠে গেছে, 24 শুরু হয়ে গেছে। যে আল্লাহ এই বৎসরটা যেন আমাদের জন্য ভালো যায়, এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছাইড়া দোয়া আর অঙ্গীকার করি যে যেইভাবে 24-23টা কাটাইছি, আল্লাহ সামনের বৎসরটা আর বিরোধিতার মাধ্যমে কাটাবো না। না না, অঙ্গীকার, বিরোধিতার মাধ্যমে কাটাবো না। কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়বো। ওয়াদা? পাক্কা? আল্লাহ কবুল করুক। তাইলে আমি মনে করব এই অনুষ্ঠান সার্থক। চলেন আজকে আল্লাহর কাছে দোয়া করি। আরো 2টা কথা বলবো আপনাদেরকে, তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা, আমাদের দিল জ্বলতেছে, রক্তক্ষরণ হইতেছে। 21,600 মতো মারা গেছেন, শুধু বাচ্চা আর মহিলা। আমরা প্রতিবাদ করতেছি, আমাদের রাষ্ট্র প্রতিবাদ করতেছে, কিন্তু এটাই যথেষ্ট না। আরো 2-1টা কাজ আমাদেরকে করতে হবে। সেটা একটা হলো যে আমাদেরকে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত করতে হবে। আমি বিশেষ করে মাদ্রাসা এবং দিনদার সাথীদেরকে বলবো, পায়ে হাত রেখা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়েন আর আল্লাহর কাছে অভিযোগ দেন যে আল্লাহ আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আমাদের প্রতিবাদ দুনিয়ার কেউ কর্ণপাত করে না। আর আমরা 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে করতেছি, আমরা ওদের কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না। আল্লাহ আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি একটু সাহায্য করেন না। 2 রাকাত সালাতুল হাজত কে পড়বে? কে কে পড়বে? পড়বেন তো? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় আরেকটা আমাদের করণীয় ছিল, কেননা আমি 15 বছর আগে দেখা সাইনবোর্ড, এখন আপনারা নেটে সার্চ দিলে পাবেন। ইসরায়েল 75 বছর জুলুম করতেছে শুধু একটা জিনিসের জন্য, ওদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাস ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওই মন্দিরের ডিজাইন নেটে চলে আসছে, আপনি নেটে পাবেন এটার ডিজাইন, পরিপূর্ণ ডিজাইন পাবেন, একটু যে কোথায় কি বানাবে এটা পর্যন্ত ডিজাইনে চলে আসছে। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখছি, সাইনবোর্ডে লেখা আছে হিব্রু ভাষায়, আরবি ভাষায়, ইংলিশ ভাষায়, ইস্তাকবিলু রাসূলাল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ওরা নিরাপত্তার দূত বলে। আমরা দাজ্জাল বলি, ওরা মসিহা বলে। মসিহা ওদের প্ল্যানই এটা। শুধু আজকে ওরা জিতবে, কালকেই ভেঙে ফেলবে, দুনিয়ার কারো তোয়াক্কা করবে না।
আমাদের কিতাবে একটা কাহিনী আছে, উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়া, সাদাটা যেদিন খাওয়া হয়ে গেছে ওই দিন আমারও খাওয়া হয়ে গেছে। ওরা ফিলিস্তিনকে হারাইতে পারলে সারা দুনিয়াকে খায়া ফেলবে। সারা দুনিয়াকে খায়া ফেলবে, ওদের এটাই উদ্দেশ্য। এই জন্য আমি যেটা বুঝাইতে চাইতেছি, দ্বিতীয় আমাদের করণীয় ছিল, যুদ্ধ যেদিন থেকে ওই দিন থেকে 2 রাকাত পড়া দরকার ছিল। যুদ্ধ যেদিন থেকে শুরু ওই দিন থেকে আমাদের 2 টাকা ওদের জন্য সদকা করা উচিত ছিল। আর সদকা তো তারুদ্দুল বালা। এমন কিতাব পড়লে দেখা যায় মুসলমানের উচিত ডেলি সকালে ঘুমের থেকে উঠা 1 টাকা হলেও সদকা দিয়া দিন শুরু করা উচিত। কারণ আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, তুমি সদকা দিলা মানে তুমি নিরাপদ, আবার সকাল পর্যন্ত সমস্ত বিপদ থেকে তুমি নিরাপদ। সদকা বড় পাওয়ারফুল। আমাদের ডেলি 2 টাকা সদকা দেওয়া দরকার ছিল। যা এতদিন দিতে পারি নাই, আজকের থেকে যতদিন পর্যন্ত আমরা বিজয়ের সুসংবাদ না শুনব ফিলিস্তিনওয়ালাদের, ততদিন পর্যন্ত আমরা 2 টাকা সদকা দিতে থাকব। এরকম কে কে দিবেন ডেলি? পাক্কা ওয়াদা? বিলকুল। নামান নামান। জানি না সভাপতি সাহেব আবার চেতা যায় কিনা। আমরা যদি যাত্রা এখান থেকে শুরু করি, এই মাহফিল থেকে, এই মোবারক জায়গার থেকে যদি আমরা যাত্রা শুরু করি, কেননা এই টাকাটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, আর এটা আমিও নিয়ে যাব না। এই মাদ্রাসায় একটা ফান্ড আছে যেখানে সদকাটা কাজে লাগানো যায়। আমি চাই আমরা এই যাত্রাটা আজকে এই প্রথম প্রহরে 2024-এর প্রথম প্রহর, এখন মাত্র 8 মিনিট অতিবাহিত হয়েছে, আর এই তাফসীরের কোরআন মাহফিল থেকে আমরা এই যাত্রাটা শুরু করি। কি সবাই করতে রাজি? পরেরটা আমরা যেখানে খুশি ওইখানে দিয়ে দিব, কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যাত্রাটা শুরু করলাম মোবারক জায়গা থেকে, যাতে আর উসিলায় কালকে সকালে, যেমন যুবকদের একটা ডায়লগ আমার খুব ভালো লাগে, ইদানিং আমি খুব কাজে লাগাইতেছি এটাকে। যুবকরা বলে মারবো এক জায়গায়, পড়বো আরেক জায়গায়, ঠিক না? কি যদিও আমি একটু ঘুরাইলাম আর কি, মারবো এক জায়গায়, মারবো এই জায়গায়, পড়বো যায়, আমরা সদকা দিব এইখানে, ইনশাআল্লাহ প্রতিক্রিয়া পড়বো যায় ইসরায়েলের উপর। আমার বিশ্বাস আপনাদের সদকার কারণে আজ হোক আর কাল হোক, আমি প্রতি মাহফিলে বলি, আর আমি উঠাইও, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আজকে প্রায় 1 মাস পর্যন্ত আমি উঠাই। আমি আল্লাহর উপরে আশা রাখি একদিন আমি এই সদকার ফল দেখব। একদিন আমার সমাজের যুবকদের ডায়লগ সত্য হবে, আমরা সদকা দিছি বাংলাদেশে, পড়ছে যায় ইসরায়েলের মাথার উপরে। আপনারা দিবেন? যাত্রা শুরু করতে চান এখান থেকে? কে কে চান দেখি? নামান নামান। তাইলে কি ছেলেদেরকে আমি পাঠাবো? হ্যাঁ, সবাই দিবেন তো? আবার উঠে চলে যাবেন না তো? তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ মন খুইলা। ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না করে, তোমাকে পাগল না বানায়, তোমাকে মাতাল না করে, তোমাকে হারায় না দেয়। ফাইন্না কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। চলো চলো, দুনিয়ার ভিতরে ঘোরো আর দেখো, হাজারো যুবকের কবর পাবে। উঠাও কবর থেকে, ফাড়ো সিনা, দেখো বুক ভরা আশা পাবে। চোখগুলা খোলো তো চোখ ভরা স্বপ্ন পাবে। ওই চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা সহ আমরা কবরের কোলে শোয়া দিছি। ইচ্ছা করলে যুবক তোকেও পারি। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা, আমি তোমাকে বড় করলাম। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, ফাআল্লামতুক, আমি তোমাকে শিক্ষা দিতে শুরু করলাম।
আমি তোমাকে শিক্ষা দিলাম। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা। ফাকাওয়াইতুক, তোমাকে শক্তিশালী সুঠাম করলাম। কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা, নিঃস্বয় ছিলা। ফাআগনাইতুক, আমি তোমাকে আস্তে আস্তে পূর্ণতা দিলাম। যে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করছে মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে। সে থেকে এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ আমাদেরকে তৈরি করছে। কোথায় ছিলাম? সলবি আবি গাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। ওইখান থেকে যে আল্লাহ বাহির করছেন, আল্লাহ নিজেই বলতেছেন তোমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছি। বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে, ওইখান থেকে আমি এক প্রসেসিং এর মাধ্যমে বাহির করছি। আখরাজতু জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। কাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে তোমাকে ওইখানে প্রসেসিং করা হয়েছে। মা মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, তারপরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, তারপরে তোমার কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, আল্লাহ বলে তারপরে এর উপরে আমি কুদরতি হাত দ্বারা গোশতের আবরণ চড়ায় আনিছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রহিমের উপরে, বাচ্চাদানির উপরে আমি ফেরেশতাকে নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, সে প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাতাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরো হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরকে বিছাও। ফেরেশতা পাতলা পরকে বিছাইছেন। আখরাজতু আলা রিশাইহি রকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। কিন্তু নিয়ে আসলে হবে কি, তোমার মতো অসহায় দুনিয়ায় কেউ ছিল না। তুমি নিঃস্বয় ছিলা, অসহায় ছিলা। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তোমার ভিতরে ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোমার ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে। এমনই তো ছিল, ঠিক না? না ভুল? আল্লাহ বলে তুমি নড়াচড়া করতে পারতে। তোমাকে আমি আস্তে আস্তে পূর্ণতা দিছি, আস্তে আস্তে তোমাকে আমি সব জিনিস দিছি, আস্তে আস্তে দিছি তোমাকে। তুমি শুধু নড়াচড়া করতে পারতে, তো তোমাকে আমি পূর্ণতা দিছি, আমি পালছি। জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার চাল বুনছি। কতটুকু মাত্রা ছিল ভালোবাসার? ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দিই না। ফালা ইয়ানাম ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি আপনজনকে খাইতে দেই না। এই ছিল ভালোবাসার মাত্রা। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার জন্য তোমার মার সিনার ভিতরে দুটা পাতলা রককে জারি করছি। লাবানান খালিসা, যার ভিতরে আমি পিওর দুধ ভরা দিছি, কিয়ামত পর্যন্ত যার বিকল্প কেউ আনতে পারবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, হায় হায় আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে আমি তোমাকে পালছি। দিন যাইতেছিল, ঘন্টা যাইতেছিল, দিন যাইতেছিল, সপ্তাহ যাইতেছিল, মাস যাইতেছিল। একদিন আসছে, লিসান তান্ত্রিক, তোমার জিহ্বা বলে, তোমার জবান বলে, আইন তান্দুর, চক্ষু দেখে, উযুন তাসমা, কান শুনে, আকল তুমাইয়িজ, মগজ ভালো মন্দ এখন বুঝতে শুরু করছে। কলব তাতাফাক্কার, তোমার দিল চিন্তা করতে শুরু করছে। ইয়াদ তাফতিশ, তোমার হাত কর্ম করতে ধরতে শুরু করলো, তোমার হাত ধরতে শুরু করলো। রিজলুন তামশি, তোমার পাও চলতে শুরু করলো। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা, আমি তোমাকে বড় করলাম। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, ফাআল্লামতুক,
আমি তোমাকে শিক্ষা দিতে শুরু করলাম, আমি তোমাকে শিক্ষা দিলাম। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা, ফাকাওয়াইতুক, তোমাকে শক্তিশালী সুঠাম করলাম। কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা, স্বয়ং সম্পূর্ণ করলাম। যে আল্লাহ এই পর্যন্ত পৌঁছাইছে, এই পজিশন পর্যন্ত নিয়ে আসছেন, একটা স্তর পর্যন্ত নিয়ে আসছেন। হ্যাঁ, আজকে আমি আমার একটা পজিশন হয়ে গেছে, পজিশন পর্যন্ত আমার একটা স্থান হয়ে গেছে, আমি একটা জায়গায় পড়ছি। যে আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আবার নিয়েও যাবেন, কিন্তু আল্লাহ কে নিয়ে যাবে? থাকার সুযোগ এখানে কারো নাই, কারো ছিল না, কারো নাইও, কারো থাকার সুযোগ নেই। আল্লাহ নিয়ে যাবেন, হয়তো আজ না হয় কাল, আজ না হয় লিকুল্লি শাইইন আজাল। আল্লাহ বুঝে দিছে সবার পিঠে সীমা রেখা দেওয়া আছে। পিঠে না হোক, তোমার কপালে লেখা আছে সীমা রেখা। সীমা রেখা আসতে দেরি, সীমা রেখা আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। ওয়ালাউ ফি বুরুজি মুশাইয়্যিদা, যদিও তুমি লোহার প্রাচীরের ভিতরে থাকো। এই জন্য কিন্তু প্রতিদিন উঠাইতেছেন, প্রতিদিন কোথাও না কোথাও কারো না কারো মৃত্যুর খবর আমাদের মোবাইলে ভাইসা আসে। কোথাও কারো না কারো মৃত্যুর খবর লাউড স্পিকারে ভাইসা আসে, কারো না কারো মৃত্যুর খবর মিডিয়ায় ভাইসা আসে, টেলিভিশনের পর্দায় ভাইসা আসে। আল্লাহ বলে প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছি, একদিন আসবে একে একে সবাইকে উঠায় ফেলবে, মালাকুল মউত সবাইকে উঠাবে। যদিও আমরা বলি, বিভিন্ন কারণ দেখাই, এই কারণে মারা গেছে, এই কারণে মারা গেছে, আসলে কারণ তো পরের কথা, তো নিয়া তো গেছে মালাকুল মউত, ঠিক না? সে নিয়ে যায়, হ্যাঁ, কারণ, কারণেরও কারণ আছে। কেন মানুষের মৃত্যুর কারণ রাখছেন আল্লাহ? যদি কারণ না রাখতেন তো মালাকুল মউত সেই সবাইকে নিয়ে যাইতেন, এখনো নিয়ে যায়, আমরা ওনারই নাম নিতাম। এটারও কারণ আছে, মৃত্যু কারণ ছাড়া হয় না, ওই কারণেরও কারণ আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করেন নিয়ে যাওয়ার জন্য, যে মানুষের রূহ তোমাকে নিয়ে আসতে হবে, তুমি আল্লাহর কাছে অনুরোধ করছিলেন যে আল্লাহ নিয়ে তো আসবো, তাতে আমার কোনো আপত্তি নাই, না হুকুম আপনার পুরা করতেই হবে। কিন্তু আমার ভিতরে প্রশ্ন জাগে যে মানুষ আমাকে গালি বানিয়ে দিবে, সবাই সারাদিন আমার আলোচনা করবে, আর সবাই আমাকে টোকায় বেড়াবে যে লোকটা আমাদের এলাকায় করতেছে কিনা দেখো। মনে হয় বুঝাইতে পারতেছি না, লোকটা আমাদের এলাকায় করতেছে কিনা, কেননা লোকটার কোনো কাজ নাই, কাম নাই, সারাদিন আমাদের এলাকায় ঘোরে, আর প্রতিদিন কাউকে না কাউকে উঠায় নেওয়া যায়। যে আল্লাহ মানুষ তো আমাকে নিয়ে আলোচনা করবে, আল্লাহ প্রতি উত্তরে বলছেন সাআজআলু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম ভুলেও কেউ নিবে না। হ্যাঁ, সারা দিন মিডিয়া আলোচনা করে করোনা আজকে 18 জন মারা গেছে, গতকালকে একটু কম ছিল, এখন প্রতিদিন বাড়তেছে, ঠিক না? কিন্তু নিয়ে যায় কে? মালাকুল মউতই তো নিয়ে যায়, ঠিক না? উনি আসে, টিম নিয়ে আসে, নিয়ে যায়, সময়ের আগে তো কেউ যায় না, তাই না? হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ বলে কারণ বানায় দিব, কারণ নিয়ে আলোচনা করবে, পুরা শহর কারণ নিয়ে আলোচনা করবে, সবার মুখে কারণ থাকবে, হয় কেমনে মূল্য চোখের সামনে। আসলে নিয়ে গেছে ওই বেটাই, ঠিক না? কে? মালাকুল মউতি নিয়ে গেছে, ঠিক না? সেই আসছে টিম নিয়ে চলে গেছে। তো প্রতিদিন নিতেছে, নিতে নিতে একদিন শূন্য করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি জমিনে, জমিনে বাকি কে? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, সবাইকে নিয়ে আসছি। আল্লাহ প্রশ্ন করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বিশাল বিশাল প্লেসের ভিতরে থাকতো? আছে না অট্টালিকা বিশাল বিশাল, না নাই? আপনাদের কুয়াকাটা হয়তো নাই, ঠিক না? এখানেও আছে, যারা বিশাল অট্টালিকায় থাকতো, ওরা কোথায়?
যারা সিসি ক্যামেরার আওতাধীন থাকতো ওরা কোথায়? কিছু লোক আছে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতাধীন থাকে। আওতাধীন বুঝেন তো? সিসি ক্যামেরার মধ্যখানে থাকে। ওরা কোথায়? ওরা কোথায়? যারা মৃত্যুকে স্বপ্ন ভাবতো না। ওরা ভাবতো না না মৌত কিসের আবার, এটা আমাদের কাছে আসে তো আসে কি করে, ঠিক না? চতুর্দিকে পাহারায় বেষ্টিত আমরা, আমাদের কাছে মৌত আবার আসবে তো আসবে কি করে? হ্যাঁ ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা মৌতকে ভাবে না, আসে বাপ দেখলেই বোঝা যায়। বহুত মানুষকে বাপ দেখলে বোঝা যায় যে মৌত ভাবে না। মৌত যদি ভাবতো তাহলে ওর ভাব এরকম হতো না। ভাব বুঝেন? আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা মৃত্যুকে স্বপ্ন ভাবতো না। ওদের বাপ দেখলেও বোঝা যেত না যে ওরা মরবে। ওদের সব কিছু দেখা যেত পৃথক। 24 ঘন্টা হাসি তামাশার ভিতরে কাটতো। মনে হয় ওদেরকে ধরা ছোঁয়ার কেউ নাই, ধরা ছোঁয়ার কেউ নাই। তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। না আছে? কি নাই? মানেন আপনারা তাইলে, ঠিক না? ওনার জন্য বাধা নাই। তারপরে উনি বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো। এক এক আকাশ খালি করবে। আকাশের কতটুকু বড় হবে? ওই বঙ্গোপসাগরের ওই দিক দিয়ে শেষ মনে হয়, ঠিক না? বিকালে দাঁড়াইলে তো এমনই মনে হয়, ঠিক না? সকালে দাঁড়াইলেও তো এমন মনে হয়, ঠিক না? যে পানির ভিতর থেকে সূর্যটা ডুব দিয়া উঠলো মাত্র। একবার সকালে গোসল করে একবার বিকালে গোসল করে। কুয়াকাটার মানুষ তো এমনই ভাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারলাম না, ঠিক না? এখানে দাঁড়াইলে এরকমই তো মনে হয়। সকালবেলা মনে হয় যে বঙ্গোপসাগর থেকে গোসল করে উঠতেছে আর কি। সারাদিন চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে আবার বিকালে একবার গোসল করে না? গরমের দিন তো মানুষ 2-3 বারও করে, ঠিক না? মনে হয় যে আবার ডুবার সময়ও দেখা যায় ডুবতেছে, সমুদ্রের ভিতরে গোসল করবে কাল সকাল পর্যন্ত, তারপরে আবার সকালে ডুব দিয়ে উঠবে আর কি, ঠিক না? আকাশ তো এখানেই শেষ, তাই না? হয় হয় হয়। আল্লাহ বলে আকাশ খালি করো। ওই বৃত্তান্তের দিকে যাওয়ার সময় হবে না আমার। আল্লাহ বলবে আকাশ খালি করো। কয় আকাশ? একের পর এক 7টা। 7টা এক সমান বড় না? এক সমান বড়? আপনাদের কি ধারণা? মনে হয় এক সমানই বড়, ঠিক না? না না, বুঝা না বুঝেই বলতেছেন। না না না, 7টা এক সমান বড় না। 7টা এক সমান বড় না। বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ছোট ময়দানের সামনে বিশাল, দুনিয়ার সবচেয়ে বড় মাঠ নিয়ে আনেন, তার মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট, সপ্তম আকাশের উপরে সমুদ্র। যেমন আপনাদের এইখানে বাম দিকে দেখলেই সমুদ্র। আপনাদেরটার গভীরতা কতটুকু মাইপা দেখছেন কোনোদিন? না, বেশি হবে না। আটলান্টিক যদি 7 কিলোমিটার হয়, 6-7 কিলোমিটার, আপনাদেরটার কতটুকু হবে? 3-4 কিলোমিটার হবে। এতটুকুই হবে গভীরতা বঙ্গোপসাগরে, বেশি হবে না। মাইনা নিলাম আটলান্টিকের সমানই, তাহলে 6 কিলোমিটার গভীর। কত? 7। আকাশের উপরে যে সমুদ্র আছে তার গভীরতা হলো জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। বিদায় সপ্তম আকাশের সমুদ্রের গভীরতা হলো 500 বৎসরের রাস্তা। তো আল্লাহ বলবে প্রত্যেক আকাশ খালি করো। খালি করবে, আবার জিজ্ঞাসা করবে এইবার। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, ইল্লাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? সামিয়ানার সমান? আর একটু বড়? আরো বড়? আল্লাহর রাসূল বলছেন আরশ কত বড়? 8 জনের কাঁধে আল্লাহর আরশ।
8 ফেরেশতার কাঁধে। দুইজনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে এবার আরশের নিচ খালি করো। আরশের নিচ খালি করবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, এইবার বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি। আকাশও নাই, জমিনও নাই, আপনার আরশের নিচেও কেউ নাই। ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে, আর কেউ নাই। আল্লাহ বলবে নাম বলো। বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আমি 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। এই 8 জনও মারা যাবে। কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহর আরশ কিভাবে থাকবে যদি আপনার মনে প্রশ্ন জাগে, তো এটার সলিউশন আজকে আকাশের দিকে তাকাইলে পাওয়া যাবে। আজকেও আকাশটা দাঁড়ায় আছে, কোনো খুঁটিবিহীন, কোথাও খুঁটি নাই। তারাও না ও বিগাইরি আমাদ। আল্লাহই বলে তোমাকে কোথাও তুমি খুঁটি পাবে না। আজকে আকাশটা যেইভাবে আমার হুকুমের উপরে দাঁড়ায় আছে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, তো আল্লাহ বলছে আমি হুকুমকে রাখছি, তো এটা স্থির হইতে বাধ্য। কালকেও আমার আরশ হুকুমের উপরে স্থির থাকতে বাধ্য হবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। আনা ওয়ান্তাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে তুমি ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবেই। ফা আনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, বিদায় তুমি মরো। মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন, তুমি চিৎকার দিবে। কুয়াকাটার মানুষ আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই। বিদায় উনি আসেন আর নিয়ে চলে যান। কে কাঁদে, কে কি করে, এটা দেখার বিষয় ওনার না। কতটুকু ছোট বাচ্চা এতিম হইল, এটা ওনার বিষয় না। কত নববধূ বিধবা হইল, এটা ওনার বিষয় না। কত একক সন্তানের মার বুক খালি হইল, এটা ওনার বিষয় না। হুকুম পাইতে দেরি, নিতে দেরি করেন না। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কিঞ্চিত ধারণা নাই, বিদায় উনি নিয়ে যান। কিন্তু আসতেছে দিন, যেদিন ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন, উনি চিৎকার দিবে, বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, তো আমি কোনো মুমিন মুসলমানকে কখনো উঠায় নিয়ে আসতাম না। বিদায় নিয়ে আসছে আল্লাহ, নিয়ে যাবে। থাকার সুযোগ নাই, কারো নাই। এটাই সত্য। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে কুয়াকাটার মানুষকে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার চাকচিক্য, কোন জিনিস যেন তোমাকে মাতাল না করে। তাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমার ইচ্ছা দেরি হতে দেরি হবে না। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার ইচ্ছা হইতে দেরি, ইচ্ছা করতে দেরি হইতে দেরি হবে না। আমরি বাইনাল কাফি ওয়ান নুন, আমার সবকিছু কাফ আর নুনের মাঝে। ইদা আরাদতু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন বলতে দেরি হইতে দেরি হয় না। বিদায় যুবক হারায় যাও না, মাতাল হয়ে যাও না। তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। কিন্তু কারো থাকার সুযোগ নাই, কেউ থাকে নাই। আপনার আমিও থাকবো না। হয় হয় কবর গুলা এই কথাই বলে, ঠিক না? अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। हाय मौत কাউকে ছাড়ে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথাই সত্য। সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও, তোমাদের প্রত্যেক জায়গায় কোনো না কোনো ঐতিহ্য রাখা আছে, চাই সেটা 100 বৎসরের হোক, চাই 1000 বৎসরের হোক। প্রত্যেক দেশে কোনো না কোনো এলাকায় কোনো না কোনো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বোঝেন তো? নাই আপনাদের এই অঞ্চলে কোনো ঐতিহ্য? হ্যাঁ না নাই? আছে? আরে কিছু যদি না থাকে,
তাহলে এই অঞ্চলে জমিদারও ছিল, এক সময় জমিদারি ছিল, জমিদারদের বাড়িঘরও রাখা আছে এখনো, না রাখা নাই? হ্যাঁ, আরে যদি আপনাদের এলাকায় না পান, বাংলাদেশে তো পাবেনই পাবেন, ঠিক না? না পাবেন না? হ্যাঁ, ঢাকায় সোনার গায়ে চলে যান, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। ইশাখার রাজধানী আছে, বিল্ডিং গুলো এখনো আছে, হয় হয় কবরস্থান এখনো আছে, কবরস্থান এখনো আছে, কিন্তু ইশাখা নাই। ইশাখা নাই। বিক্রমপুর চলে যান, রাজা বীর বিক্রম নাই, কিন্তু বিক্রমপুর আছে এখন, ঠিক না? ঢাকা গেলে দেখবেন আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল আছে, রাজা নবাব আহসান উল্লাহ নাই। বরিশালেও শায়েস্তাবাদ আছে, কিন্তু শায়েস্তাবাদের নবাবরা নাই, নবাব ফজলে রব্বি নাই। আপনারা যারা পুরান ইতিহাস জানেন তারা জানবেন, নতুনরা হয়তো জানবেও না। বরিশালে এখনো শায়েস্তাবাদ আছে, ইতিহাসে পাবেন শায়েস্তাবাদের নবাব, নবাব ফজলে রব্বি। শায়েস্তাবাদের জাগার নাম আছে, কিন্তু নবাব নাই, ঠিক না? এরকম রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, যা যা পুরান ঐতিহ্যগুলোকে খুঁটা খুঁটা দেখ, তারপরে চিৎকার দে, কোথায় গেল এরা? ঐতিহ্য পোড়া রইল। কবির কথাই সত্য, কবি এটাই বুঝাইতে চাইছিলেন। আকবরের কবর আছে, বাদশাহ আকবর নাই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, তাজমহল আছে, কিন্তু শাহজাহান নাই। তাজমহল আছে, শাহজাহান নাই। কবির কথাই সত্য, মৌত সত্য। তোমার ঐতিহ্য শুধু রেখা দিবে। আরে এত জুড়ে যাওয়ার দরকারটা কি? হইতে পারে আমার ঝুপড়ি থাকবে, আমি থাকবো না। ঝুপড়ি চিনেন? হ্যাঁ, আমার টিনের ঘর থাকবে, আমি, আমার বিল্ডিং থাকবে, আমি, আমার দোকান থাকবো, আমি, আমার মার্কেট থাকবো, আমি, আমার হোটেল থাকবো, আমি, আমার হুন্ডা থাকবে, আমার ঘোড়া থাকবে, আমি থাকবো না। এখানেও পাওয়া যাবে বহু যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার ঘোড়া আছে, সে নাই। ঘোড়া বুঝেন? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। আগের ঘোড়ায় ঘাস খাইতো। ঘোড়া আছে, কিন্তু মালিক নাই, এটাই সত্য। আমি ঘুরায় ঘুরায় নিজে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারণ। এই জন্য আমাকে ভাবতে হবে, শিখতে হবে, বসতে হবে যে দুনিয়া তো হাজারো জিনিস চায়, হাজারো জিনিস চায়। আমাকে যিনি নিয়ে আসলো আর যিনি নিয়ে গেল, নিয়ে যাবে, আমাকে যিনি এই পজিশন পর্যন্ত পৌঁছাইলেন, যিনি আমার মালিক আল্লাহ, যিনি আমাকে পয়দা করলেন আল্লাহ, যিনি আমাকে নিয়ে যাবেন, কোনো মতেই থাকার সুযোগ আমাকে দিবেন না। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি পালাও, তারপরও শুধু কবি না, কোরআনও বলছেন, ফানফিরু ওয়ালা তানফিরুনা ইল্লা বিসুলতান। তুমি ভাগবে তো ভাগবে কোথায়? আইনাল মাফার। ও দুনিয়ার মানুষ, ভাগবি তো ভাগবি কোথায়? ইউদরিকাল মাউত, এটাই সত্য। মৌত তোমাকে থাবা মারবেই মারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, আল মাউত লাইসা লাহুল ফাউত। মৌত হয় হয় আর হাতের থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। কোন নবী বাঁচেন নাই, কোন রসুল বাঁচেন নাই, ও কুয়াকাটার মানুষ দুজাহানের বাদশাহ বাঁচেন নাই। জিনাকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু করবেন না। আপনার আমার নবী, আপনার আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? তো বলছে কোথায় দেখলা? তো প্রথম আরশে দেখছি, আরশে। না না, আগে বলছে, আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? দেখি না, কোথায় দেখি নাই, কোথায় এটা বলেন। আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখলা, দেখি নাই কোথায়? আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? প্রথম আরশে দেখছি। তারপরে যে ফেরেশতারা আমাকে স্বাগত জানায় প্রটোকল দিয়া
গার্ড অফ অনার দিয়ে যারা আমাকে ফের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল সবার কপালে লেখা দেখছি। তারপর বলে জান্নাতে ঢুকছে ছিলাম তো দরজার ভিতরেও লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বলছে এখন জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি। বিদায়ী তো মনে প্রশ্ন আসলো এই লোকটা কে, যার নামটা আল্লাহর নামের সাথে মিলানো। তো আল্লাহ বসে হাতলা হাসি দিয়া বসে লাউলা উলামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো, উনি না হইলে আকাশও হইতো না, উনি না হইলে সূর্য হইতো না, উনি না হইলে চন্দ্র হইতো না, উনি না হইলে তারকাও হইতো না, উনি না হইলে গ্রহ হইতো না, উনি না হইলে নক্ষত্র হইতো না, উনি না হইলে নদীও হইতো না, নালাও হইতো না, সমুদ্র হইতো না, মহাসমুদ্র হইতো না, পাহাড়ও হইতো না, পর্বত হইতো না, আরে জিবরিলও হইতো না, মিকাইলও হইতো না, ইসরাফিলও হইতো না, মালাকুল মউত হইতো না, হামিলিনা আরশও হইতো না, উনি না হইলে আরশও হইতো না, কুরসিও হইতো না, লৌহ হইতো না, কলমও হইতো না, সিদরাতুল মুনতাহা হইতো না, জান্নাতও না, জাহান্নামও না, আপনিও না, আমিও না, কুয়াকাটাও না, আর কক্সবাজারও না, কিচ্ছুই হইতো না। উনি চলে গেছে, উনি চলে গেছে। আমি ভাবাইতে চাইতেছি, আপনাদের ভাবা উচিত। যদিও এই মজমার একজনও হাত উঠাইতে পারবে না। কুয়াকাটার মানুষ রাগ হয়ে যাবেন, না হয়ে যাবেন বললে একজনও এই মজমায় পাওয়া যাবে না। যদিও আমরা আমাদেরকে বড় চালাক মনে করি, আমরা আমাদেরকে বড় বুদ্ধিমান মনে করি, সারা দুনিয়া বাংলাদেশ এইখানে আসে, ঠিক না? না আসে না? আসে না? আসে না? এখন তো একটু কম আসে, হইতে দেন না পদ্মা ব্রিজ, দেখবেন কেমনে আসে। হইতে পারে আপনাকে বাড়িঘর থেকে উঠাই দিতে পারে আপনাকে, তখন আপনারা খুব খুশি হয়ে যাবেন। সারা বাংলাদেশ এখানে আসে, আপনি ভাবতে পারেন আমি বড় চালাক, আমি বড় চতুর। না 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 না, এই জন্য রাগ হবেন না। থাকা সেটা একজন নাই যে 2 মিনিট বৈশা কোনোদিন ভাবছে, 2 মিনিট বৈশা ভাবছে যে চলা তো আমাকে যাইতে হবে, কিন্তু প্রস্তুতি আমি কতটুকু নিলাম। একজনও হাত উঠাইতে পারবেন না, না যুবক না বৃদ্ধ, না দাড়ি পাকা না দাড়ি কাঁচা। জানি না মা বোনদের কান পর্যন্ত আওয়াজ যায় কিনা, কোন মা বোনও হাত উঠাইতে পারবে না যে আমি 2 মিনিট বসা ভাবছি, চোখের সামনে দেখতেছি একের পর এক চলে যেতেছে, সিরিয়াল হয়তো আমার আসতেছে। প্রতিদিনই কিন্তু মাটি আমাদেরকে সতর্ক করে, এমনও দিন জান না যে মাটি আমাদেরকে সতর্ক। আওয়াজ শুরু হয়ে গেছে, এই জন্য বলতেছি উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝেন? কি অর্থ? কি? টক্কর, টক্কর। আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না। তোমাকে পায়ে হাত রাখি, মা বাবারও উচিত ছিল, এলাকার মানুষেরও উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া। সিগন্যাল তো দিছিলেন 1 বছর, 2014-তে 31 নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প ছিল, কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহর 7.8-এর দরকার হবে না, শুধু হুকুমের দরকার হবে। এক মাত্রা ভূমিকম্প আসবে, নারায়ণগঞ্জকে মাটির সাথে মিশিয়ে রেখে চলে যাবে, বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে রেখে চলে যাবে। আমার জাতি আমরা বুঝাইতেছি, শুরু হয়ে গেছে ড্যাগ চালু বিজাতির। ও আমি তোমাদের পায়ে ধরে বুঝাই, আমি তো আমেরিকা তো 31 নাইট দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বাংলাদেশের মতো তো মাত্রা আমি দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট জায়গায়, প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। এখানে তো প্রত্যেক বাড়ির ছাদে। তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ। বলো, মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো। কালকে সকালে
ইউরোপালারা সার্কুলার দিছে যে 31 নাইট করছে ও আসো আমাদের এমবেচিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাবো। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি পপুলেশন, 2.25 কোটি মানুষ। কানাডা 70 ভাগ খালি করে রয়েছে, 70 ভাগ। অস্ট্রেলিয়ায় তো 2.25 কোটি মানুষ। আমি তো অস্ট্রেলিয়ায় বলছিলাম যে 2.25 কোটি তো আমাকে 5-6টা স্টেশনে ডেলি উঠে আর নামে। আমি দেখাইতেছি সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2.25 কোটি উঠে আর নামে। এত বড় মহাদেশ, কই তোমাদেরকে তো নিয়ে যায় না। তাইলে ওদের রঙে রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, সোয়া যদি থুয়া গেল, কি করবা? কি র্যাবের এখানে যাইবা, না আর্মিদের কাছে যাইবা যে তুপকামান উপর দিকে মারতে থাকো? এই কাহিনী করলো তো করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা? কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ, মুসলমান হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহর লোকে পাঙ্গা। কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না। আর কত জাতিকে তো পাও ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না, পাও ধরে তো বুঝাই। আর কত সিগন্যাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশের সিগন্যাল। 100-র উপরে হয়ে গেছে ভূমিকম্প, জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত। বিপর্যয় তো ঘটাইলেন না আজও মোদি। উচিত ছিল আমাদের অডিট করা। অডিট যদি অডিট করতাম তাহলে 2টা কাম হতো। হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হতো, যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে বলতাম, রব 1 বছর কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। আল্লাহ তো এই উম্মতের সাথে অঙ্গীকার করছেন। আমি হাদিস দিতেছি, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরা দেয়, একজনের গুনাহ, এত লোকের গুনাহ না, একজন, যেটা সমগ্র সৃষ্টি লীলা সম্ভব না, এত গুনাহ করা সম্ভব না, সৌরজগৎ বড়া সম্ভব না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে। আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু। সুডো করে কইলেন আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার বললে তো গুনাহ হইব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান তো এটা বলে। 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটি। কি জানি বুঝাইতেছিলাম, কই হারায় গেলাম। আল্লাহর সামনে তো ঝুঁকা যেত যে আল্লাহ 1টা বছর কিছু করতে পারি নাই, মাফ করে দেন না। আল্লাহ তো বলে তোর গুনাহ সৌর জগৎটা যদি ঘোরা দেয়, ভেদ করে যদি আকাশের উপরে চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, ফাস্তাগফিরতানি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। যদি আমরা করতাম, অডিট করতাম, 1 বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, তাহলে হয়তো 2টা কাজ
হয়তো চিৎকার বাহির হইতো আমি করলাম কি, অথবা হাত উঠতো আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। কিন্তু আমরা তো অডিট করি নাই, অডিট করি নাই। আরেকটা ছিল যে এই যে একটু পরেই, এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 23-24 হয়ে যাবে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12টা রাত 10 মিনিট 15 মিনিট আগে উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়। আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল। আবেদনের ভিতরে, আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, এটা যেন খারাপ না হয়। কেন হাদিস তো এটাই বলে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, মিনাল্লাহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আগামীর ভালোটা হলো আল্লাহর পক্ষ থেকে হবে, খারাপ হলো আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু একটা কথা এটাও আছে, আমলের উপরে হবে, আমলের উপরে। আমল ভালো তো ভালো হবে, খারাপ তো খারাপ। তাইলে আজকে সময়টা যাইতো, এখন পুরা জাতি মুনাজাত দিয়া বসা, যুবক মুনাজাত দিত যে 14 তারিখে যেন আমারে I.U বলে। কেন 14 তারিখ তো 14-24 আইব, ঠিক না? কি বলো, ঠিক না? আরে তোমাকে পক্ষেই বললাম, ঠিক না? আর যদি তা না হয়, হইতে পারে ফুল লইয়া যাইবা, জুতা খায়া তারপরে ফিরবা। কি খায়া? ফুলও যাইব, উল্টা জুতা খায়া আইবা যদি আল্লাহ বিগড়ে। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ যদি উল্টা করে দেয়, যাইব, ছালাও যাইব। উচিত তো ছিল এটা, কিন্তু আমার জাতিকে বুঝাবে তো বুঝাবে কে? জাতি তো আগের থেকে রঙিন হয়ে বসে আছে বিজাতির আদর্শে। এই জন্যই বলতেছি, আমি বলতে বাধ্য, আজকে আমরা মার খাবো না তো কে মার খাবে? হ্যাঁ, ডেলি 32 বার আল্লাহকে বলে, আল্লাহ ইহুদির নাসারার হাত থেকে বাঁচান, আর আল্লাহ ইহুদির হাতে মার খাওয়াইতে 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 ডেলি 300 থেকে 400 মানুষের জান যেতেছে। কার হাতে? ইহুদিদের হাতে। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত 2 জাতির হাতে, ইহুদি বা খ্রিস্টান, অথবা ওদের কি, ওদের বন্ধুদের হাতে। ওদের বন্ধুদের হাতে নির্যাতিত। অথচ 32 বার বলে, 32 বার বলে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহকে যে আল্লাহ 32 বার তো ডেলি আপনার কাছে বলি বাঁচান, আপনি বাঁচান না কেন? আল্লাহ আমাকে যেন বলতে চায়, তোর কি চোখ নাই, তোর কি কান নাই, তোকে আমি বিবেক দেই নাই, তোকে আমি বুদ্ধি দেই নাই, তোকে আমি বিদ্যা দেই নাই, তুই কি শুনোস না কি করতেছে? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমি ওদের পক্ষে যাই তো যাই কি করে? বল তুই আমাকে। আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে, তুই কি শুনোস না? সারা ঢাকা শহরে কি হইতেছে, সারা দেশে কি হইতেছে, শুনেন না কান দিয়ে কি হইতেছে? হ্যাঁ, তো আল্লাহ পক্ষে আসে তো আসে কি করে? আপনি বলবেন হুজুররা তো আছে, এটা তো উম্মত। উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না, এটা তো উম্মতে মুহাম্মদ। ব্যক্তি হইলে না অন্য কথা ছিল, এটা তো উম্মত। দেশ হইলে না অন্য কথা ছিল, নাহলে ফিলিস্তিন
আমি 15 বছর আগে চোখে দেখছি, 15 বছর। আপনি তো মিডিয়ায় দেখে কাঁদতেছেন, আপনার কান্না আমার কান্না এক না। আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে খলিল চিনি, যেখানে আল্লাহ খলিল শুয়ে আছে। আমি তো অদিয়ে মুসা চিনি, যেখান দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন না যেতেন। আমি তো তুর পাহাড় চিনি। আমি তো সোহাইব আলাইহিস সালামের রওজা চিনি, কবর চিনি। ইউসা বিন নুন আলাইহিস সালামের কবর চিনি। আমি তো আরো শত নিদর্শন চিনি। আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চোখে দেখে আসছি। আপনার সাথে আমার সাথে মিল হবে প্রত্যেক। আপনার চেয়ে আমার এখানে জ্বলে বেশি, কাঁদে বেশি। কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে। আল্লাহ যেন তাখাইয়ুরান বলতে চায়, তুই বল যাদেরকে আমি ডেলি 5 বার ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? বল, আমার ইজ্জত রাখলো তো কতটুকু? আল্লাহটা হইলে তো বুঝতাম, মাফ করে দিত আল্লাহ। কিন্তু আল্লাহটা তো শুধু না, আমরা তো নবীরও ইজ্জত রাখি। নবীর ইজ্জত তো লুটাইয়া দিছি, দুলায় তুলি সাত করে দিছি। নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান না, বেশি হবে না। আটলান্টিক যদি 7 কিলোমিটার হয়, 6-7 কিলোমিটার, আপনাদেরটার কতটুকু হবে? 3-4 কিলোমিটার হবে, এতটুকুই হবে গভীরতা বঙ্গোপসাগরে, বেশি হবে না। মাইনা নিলাম আটলান্টিকের সমানই, তাহলে 6 কিলোমিটার গভীর। কত? 7 আকাশের উপরে যে সমুদ্র আছে তার গভীরতা হলো জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। বিদায় 7ম আকাশের সমুদ্রের গভীরতা হলো 500 বৎসরের রাস্তা। তো আল্লাহ বলবে প্রত্যেক আকাশ খালি করো, খালি করবে। আবার জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, ইল্লাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? সামিয়ানার সমান? আর একটু বড়? আরো বড়? আল্লাহর রাসূল বলেন আরশ কত বড়? 8 জনের কাঁধে আল্লাহর আরশ, 8 ফেরেশতার কাঁধে। 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে এবার আরশের নিচ খালি করো। আরশের নিচ খালি করবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, আকাশও নাই, জমিনও নাই, আপনার আরশের নিচেও কেউ নাই, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে, আর কেউ নাই। আল্লাহ বলবে নাম বলো। বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আমি 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। এই 8 জনও মারা যাবে। কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহর আরশ কিভাবে থাকবে যদি আপনার মনে প্রশ্ন জাগে, তো এটার সলিউশন আজকে আকাশের দিকে তাকাইলে পাওয়া যাবে। আজকেও আকাশটা দাঁড়ায় আছে, কোনো খুঁটিবিহীন, কোথাও খুঁটি নাই, তারাও না বিগাইরি আমাদ। আল্লাহই বলে তোমাকে কোথাও তুমি খুঁটি পাবে না। আজকে আকাশটা যেইভাবে আমার হুকুমের উপরে দাঁড়ায় আছে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, তো আল্লাহ বলছে আমি হুকুমকে রাখছি তো এটা স্থির হইতে বাধ্য। কালকেও আমার আরশ হুকুমের উপরে স্থির থাকতে বাধ্য হবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব, আনা ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে তুমি ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো।
লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবেই। ফাআনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, বিদায় তুমি মরো। মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন, তুমি চিৎকার দিবে। কুয়াকাটার মানুষ আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই, বিদায় উনি আসেন আর নিয়ে চলে যান। কে কাঁদে, কে কি করে, এটা দেখার বিষয় ওনার না। কতটুকু ছোট বাচ্চা এতিম হইল, এটা ওনার বিষয় না। কত নববধূ বিধবা হইল, এটা ওনার বিষয় না। কত একক সন্তানের মা বুক খালি হইল, এটা ওনার বিষয় না। হুকুম পাইতে দেরি নিতে দেরি করেন না। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কিঞ্চিত ধারণা নাই, বিদায় উনি নিয়ে যান। কিন্তু আসতেছে দিন, যেদিন ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন, উনি চিৎকার দিবে, বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, তো আমি কোনো মুমিন মুসলমানকে কখনো উঠায় নিয়ে আসতাম না। বিদায় নিয়ে আসছে আল্লাহ, নিয়ে যাবে। থাকার সুযোগ নাই, কারো নাই। এটাই সত্য। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে কুয়াকাটার মানুষকে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার চাকচিক্য, কোন জিনিস যেন তোমাকে মাতাল না করে। তাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমার ইচ্ছা দেরি হতে দেরি হবে না। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার ইচ্ছা হইতে দেরি, ইচ্ছা করতে দেরি হইতে দেরি হবে না। আমরি বাইনাল কাফি ওয়ান নুন, আমার সবকিছু কাফ আর নুনের মাঝে। ইদা আরাদতু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হ্যাঁ, কোন বলতে দেরি হইতে দেরি হয় না। বিদায় যুবক হারায় যাও না, মাতাল হয়ে যাও না, তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। কিন্তু কারো থাকার সুযোগ নাই, কেউ থাকে নাই, আপনার আমিও থাকবো না। হয় হয় কবর গুলা এই কথাই বলে, ঠিক না? अजल्ले न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। हाय मौत কাউকে ছাড়ে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথাই সত্য। সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও, তোমাদের প্রত্যেক জায়গায় কোনো না কোনো ঐতিহ্য রাখা আছে, চাই সেটা 100 বৎসরের হোক, চাই 1000 বৎসরের হোক। প্রত্যেক দেশে কোনো না কোনো এলাকায় কোনো না কোনো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বোঝেন তো? নাই আপনাদের এই অঞ্চলে কোনো ঐতিহ্য? হ্যাঁ না নাই? আছে? আরে কিছু যদি না থাকে, তাহলে এই অঞ্চলে জমিদারও ছিল এক সময়, জমিদারি ছিল, জমিদারদের বাড়ি ঘর রাখা আছে এখনো, না রাখা নাই? হ্যাঁ, আরে যদি আপনাদের এলাকায় না পান, বাংলাদেশে তো পাবেনই পাবেন, ঠিক না? না পাবেন না? হ্যাঁ, ঢাকায় সোনার গায়ে চলে যান, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। ইশাখার রাজধানী আছে, বিল্ডিং গুলো এখনো আছে। হয় হয় কবরস্থান এখনো আছে, কবরস্থান এখনো আছে, কিন্তু ইশাখা নাই। ইশাখা নাই। বিক্রমপুর চলে যান, রাজা বীর বিক্রম নাই, কিন্তু বিক্রমপুর আছে এখন, ঠিক না? ঢাকা গেলে দেখবেন আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল আছে, রাজা নবাব আহসান উল্লাহ নাই। বরিশালেও শায়েস্তাবাদ আছে, কিন্তু শায়েস্তাবাদের নবাবরা নাই, নবাব ফজলে রব্বি নাই। আপনারা যারা পুরান ইতিহাস জানেন তারা জানবেন, নতুনরা হয়তো জানবেও না। বরিশাল এখনো শায়েস্তাবাদ আছে, ইতিহাসে পাবেন শায়েস্তাবাদের নবাব, নবাব ফজলে রব্বি। শায়েস্তাবাদের জাগার নাম আছে, কিন্তু নবাব নাই, ঠিক না? এরকম রাজবাড়ি আছে, রাজা নাই, স্বপ্নপুরী আছে, মালিক নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, যা যা পুরান ঐতিহ্য গুলাকে খুঁটা খুঁটা দেখ, তারপরে চিৎকার দে, কোথায় গেল এরা? ঐতিহ্য পোড়া রইল। কবির কথাই সত্য, কবি এটাই বুঝাইতে চাইছিলেন। আকবরের কবর আছে, বাদশাহ আকবর নাই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, তাজমহল আছে, কিন্তু শাহজাহান নাই। তাজমহল আছে, শাহজাহান নাই। কবির কথাই সত্য, মৌত সত্য।
তোমার ঐতিহ্য শুধু রেখা দিবে। আরে এত জুড়ে যাওয়ার দরকারটা কি? হইতে পারে আমার ঝুপড়ি থাকবে, আমি থাকবো না। ঝুপড়ি চিনেন? আমার টিনের ঘর থাকবে, আমি আমার বিল্ডিং থাকবে, আমি আমার দোকান থাকবো, আমি আমার মার্কেট থাকবো, আমি আমার হোটেল থাকবো, আমি আমার হুন্ডা থাকবে, আমার ঘোড়া থাকবে, আমি থাকবো না। এখানেও পাওয়া যাবে বহু যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার ঘোড়া আছে, সে নাই। ঘোড়া বুঝেন? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। পেট্রোল। আগের ঘোড়ায় ঘাস খাইতো। ঘোড়া আছে কিন্তু মালিক নাই, এটাই সত্য। আমি ঘুরায় ঘুরায় নিজে বুঝাইতে চাইতেছি আপনাদের, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নেই। এই জন্য আমাকে ভাবতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যে দুনিয়া তো হাজারো জিনিস চায়, হাজারো জিনিস চায়। আমাকে যিনি নিয়ে আসলো আর যিনি নিয়ে গেল, নিয়ে যাবে, আমাকে যিনি এই পজিশন পর্যন্ত পৌঁছাইলেন, যিনি আমার মালিক আল্লাহ, যিনি আমাকে পয়দা করলেন আল্লাহ, যিনি আমাকে নিয়ে যাবেন, কোন মতেই থাকার সুযোগ আমাকে দিবেন না। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি পালাও, তারপরও শুধু কবি না, কোরআনও বলছেন ফানফিরু ওয়ানা তানফিরুনা ইল্লা বিসুলতান। তুমি ভাগবে তো ভাগবে কোথায়? আইনাল মাফার। ও দুনিয়ার মানুষ, ভাগবি তো ভাগবি কোথায়? ইউদরিকাল মাউত, এটাই সত্য। মৌত তোমাকে থাবা মারবেই মারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, আল মাউত লাইসা লাহুল ফাউত। মৌত হয় হয় আর হাতের থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। কোন নবী বাঁচেন নাই, কোন রসুল বাঁচেন নাই, ও কুয়াকাটার মানুষ দুজাহানের বাদশাহ বাঁচেন নাই। জিনাকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। আপনার আমার নবী, আপনার আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? তো বলছে কোথায় লেখলা? তো প্রথম আরশে লিখছি। আরশে না, না, আগে বলছে আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? দেখি না, কোথায় দেখি নাই, কোথায় এটা বলেন। আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখলা, দেখি নাই কোথায়? আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? প্রথম আরশে দেখছি। তারপরে যে ফেরেশতারা আমাকে স্বাগত জানায়, প্রোটোকল দিয়া, গার্ড অফ অনার দিয়া যারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, সবাই কপালে লেখা দেখছি। তারপর বলে জান্নাতে ঢুকছে ছিলাম তো দরজার ভিতরেও লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি। বিদায়ী তো মানে প্রশ্ন আসলো, এই লোকটা কে যার নামটা আল্লাহর নামের সাথে মিলানো? তো আল্লাহ বসে হাতলা হাসি দিয়া বসে, লাউলা বুলামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো, উনি না হইলে আকাশও হইতো না, উনি না হইলে সূর্য হইতো না, উনি না হইলে চন্দ্র হইতো না, উনি না হইলে তারকাও হইতো না, উনি না হইলে গ্রহ হইতো না, উনি না হইলে নক্ষত্র হইতো না, উনি না হইলে নদীও হইতো না, নালাও হইতো না, সমুদ্র হইতো না, মহাসমুদ্র হইতো না, পাহাড়ও হইতো না, পর্বত হইতো না, আরে জিবরিলও হইতো না, মিকাইলও হইতো না, ইসরাফিলও হইতো না, মালাকুল মউত হইতো না, হামিলিনা আরশও হইতো না, উনি না হইলে আরশও হইতো না, কুরসিও হইতো না, লৌহ হইতো না, কলমও হইতো না, সিদরাতুল মুনতাহা হইতো না, জান্নাতও না, জাহান্নামও না, আপনিও না, আমিও না, কুয়াকাটাও না, আর কক্সবাজারও না, কিচ্ছুই হইতো না। উনি চলে গেছে, উনি চলে গেছে। আমি ভাবাইতে চাইতেছি, আপনাদের ভাবা উচিত। যদিও এই মজমার একজনও হাত উঠাইতে পারবে না। কুয়াকাটার মানুষ রাগ হয়ে যাবেন? না হয়ে যাবেন বললে একজনও এই মজমায় পাওয়া যাবে না। যদিও আমরা আমাদেরকে বড় চালাক মনে করি, আমরা আমাদেরকে বড় বুদ্ধিমান মনে করি। সারা দুনিয়া বাংলাদেশ এইখানে আসে, ঠিক না? না আসে না?
আসে না, আসে না। হ্যাঁ, এখন তো একটু কম আসে। হইতে দেন না পদ্মা ব্রিজ, দেখবেন কেমনে আসে। হইতে পারে আপনাকে বাড়িঘর থেকে উঠাই দিতে পারে আপনাকে। হ্যাঁ, তখন আপনারা খুব খুশি হয়ে যাবেন। সারা বাংলাদেশ এখানে আসে। আপনি ভাবতে পারেন আমি বড় চালাক, আমি বড় চতুর। না 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 না, এই জন্য রাগ হয় না। থাকা সেনে একজন নাই যে 2 মিনিট বৈশা কোনোদিন ভাবছে, 2 মিনিট বৈশা ভাবছে যে চোরা তো আমাকে যাইতে হবে, কিন্তু প্রস্তুতি আমি কতটুকু নিলাম। একজনও হাত উঠাইতে পারবেন না। না যুবক, না বৃদ্ধ, না দাড়ি পাকা, না দাড়ি কাঁচা। জানি না মা বোনদের কান পর্যন্ত আওয়াজ যায় কিনা। কোনো মা বোনও হাত উঠাইতে পারবে না যে আমি 2 মিনিট বসা ভাবছি। চোখের সামনে দেখতেছি একের পর এক চলে যেতেছে, সিরিয়াল হয়তো আমার আসতেছে। প্রতিদিনই কিন্তু মাটি আমাদেরকে সতর্ক করে। এমনও দিন যান না যে মাটি আমাদেরকে সতর্ক না।